মুসলমান যারা, তাদের খুশিটাই হয় ভিন্ন। তাদের খুশি হয় কেমন? তাদের খুশি হয় যে পুরো পৃথিবী আকাশ বাতাসকে আল্লাহ তাআলার গুণ কীর্তন গেয়ে গেয়ে আকাশ বাতাসকে ভারী করে দিয়ে তারা তাকবীর উচ্চারণ করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। চিল্লায় বলেন ঠিক কিনা? টুপি পড়েছে আর টুপি মাথা থেকে খুলে গিয়েছে। শহীদদের মর্যাদা বোঝাতে গিয়ে যে আল্লাহ তাআলা কোন আফারে রাখবেন, কোথায় রাখবেন, তাদের অবস্থান কোথায়, এটা বোঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর হয়েছে, মাথা থেকে টুপি পড়ে গেছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পড়েছেন কি পড়েন নাই? বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف العلى صحف إبراهيم وموسى. وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر كله أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. لا إله إلا الله. لا إله إلا الله. সবাই لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. سبحان الله والحمد لله. لا إله إلا الله. سبحان الله والحمد لله. لا إله إلا الله. তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।
আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকর, যিনি আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করবার পরে মহান রব আমাদেরকে তৌফিক দিয়েছেন আজকে ইয়াউমুল জায়েজা পুরস্কার বিতরণী এবং দহনী দিবসে আমাদের হায়াতকে প্রলম্বিত করে মহান রব তার শুকর গুজার বান্দা অন্তর্ভুক্ত করে এই ঐতিহাসিক ঈদগাহ প্রান্তরে আসবার মতো, বসবার মতো, কোরআন ও সুন্নাহ হতে কিছু কথা আমাকে বলবার, আপনাদেরকে শুনবার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মানুষের ওজন অনুযায়ী শুকর গুজারের ওজন কম হয়ে গেছে। সবাই উচ্চ আওয়াজে মহান রব যে আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা তৌফিক পেয়ে খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? কম না বেশি? আওয়াজটাও বেশি হওয়া লাগবে, উচ্চ হওয়া লাগবে। সবাই চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের এই দিবসে, এই দিনে গত বছর আমাদের সাথে অনেক মানুষ ঈদের নামাজে উপস্থিত হয়েছে। একসাথে আমরা ঈদের নামাজ পড়েছি, কোলাকুলি মুসাফা করবার সুযোগ পেয়েছিলাম। দেখেন তো, চেয়ে দেখেন, আমাদের আশেপাশের অনেক মানুষগুলা এই বছর আমাদের সাথে নাই, ঠিক কিনা? কোন অনেক মানুষ ঈদের পরপরই, এরপরে কিছু মানুষ কোরবানি ঈদের পর, এরপরে কিছু মানুষ আরো পরে, এবং কিছু মানুষ রমজান মাসেও গত হয়ে গেছে, ঠিক কিনা? কোন তাদের তুলনায় আল্লাহ পাক আমাদের হায়াতকে লম্বা করেছেন। আপনি বলতে পারেন যে হুজুর, হায়াত তাদের তুলনায় 5-10 দিন বেশি হয়েছে, এতে কি হয়েছে? প্রিয় ভাইয়েরা, আপনি যদি একটা দিন সময় বেশি পান, আপনার হায়াত যদি একটা দিন বেশি হয়, আর এই একটা দিন যদি আপনি ইবাদত করার সুযোগ পান, আশাবাদী রাসূলের হাদিসের দিকে তাকিয়ে, কোরআন সুন্নাহর দিকে তাকিয়ে যতটুকু আমরা জানতে পেরেছি, যতটুকু বুঝতে পারি, একটা দিন হায়াত লম্বা পাওয়ার কারণে যে ইবাদতের সুযোগটুকু হলো, এই কারণে আল্লাহ পাক জান্নাত আগে দিবেন। এত আস্তে সুবহানাল্লাহ কয়। এটা আল্লাহ তাআলার বড় দয়া এবং মেহেরবানি যে তিনি আমাদের হায়াতকে লম্বা করেছেন। দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করে শেষ পর্যন্ত উপনীত হয়ে এসে যেদিন আমাদেরকে আল্লাহ পাক আমাদেরকে একদিনও যদি সময় বাড়তি করে দেন, আমরা যদি একদিন সময় বেশি পাই, আর এই কারণে আল্লাহ তাআলা একদিনে ইবাদত করার বেশি সুযোগ পাবো, সুবিধা পাবো বিধায় আল্লাহ চাহেন তো আমাদেরকে আল্লাহ তাআলা আগে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এটা এইভাবে বুঝে আসবে না আপনাদেরকে। আমি যদিও আমার মূল আলোচনা এখনো ঢুকে নাই, এটা বোঝানোর জন্য বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় দুইজন ব্যক্তি একসাথে ইসলাম গ্রহণ করলেন। ইবাদত করলেন, সুযোগ সুবিধা পাইলেন, জিহাদের প্রান্তরে ডাক আসলো, দুজন জিহাদে চলে গেলেন। দুজনের খাঁটি নিয়ত, এই জিনিসটা মাথায় রাখেন একটু, দুজনের খাঁটি নিয়ত যে আল্লাহর দ্বীনকে উঁচা করার জন্য ওনারা জিহাদ করে কলিজার তাজা রক্ত ঢেলে দিয়ে ওনারা শহীদ হয়ে যাবেন। একজন যথাক্রমে আল্লাহ তাআলা কবুল করছেন, জিহাদের প্রান্তরে শহীদ হয়ে গেছেন। আরেকজন জীবিত আছেন।
1 বছর জীবিত থাকলেন, 1 বছর পর গিয়ে ওনার ইন্তেকাল হলো। কিছুদিন পর এক সাহাবী স্বপ্ন যুগে দেখলেন যে আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করে দিয়েছেন, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, হিসাব নিকাশ হয়ে গেছে, জান্নাতীদেরকে জান্নাতে, জাহান্নামীদেরকে জাহান্নামে। যে দুইজনের মধ্যে একজন পরে ইন্তেকাল করছে, সাহাবী দেখতেছেন পরে যিনি ইন্তেকাল করলেন ওনাকে আল্লাহ তাআলা শহীদের আগে জান্নাত দিয়ে দিয়েছেন। শহীদের কত মর্যাদা, সাহাবী তো হয়রান হয়ে গেছে। শহীদের কত মর্যাদা, আল্লাহ পাক শহীদদের কত মর্যাদা দিয়েছেন, কত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন শহীদদের। শহীদদেরকে মৃত বলা যায় না, এত মর্যাদা। শহীদরা সবসময়ের জন্য জীবিত, শহীদরা সবসময় জীবিত থাকেন আল্লাহ তাআলার কাছে রিজিক প্রাপ্ত হয়। ইবনে মাজাহ, সুনানে ইবনে মাজাহ 190 নম্বর হাদিস। উহুদ যুদ্ধ যখন শেষ হয়ে গেল, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা ভারাক্রান্ত হৃদয়ে মদিনার আশেপাশে ঘোরাঘুরি করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবিরকে ভারাক্রান্ত দেখে বলেন, জাবির, তুমি এরকম মনক্ষুণ্ণ হয়ে ঘোরাফেরা কেন করো, কি হয়েছে তোমার? হযরত জাবির বললেন, ওগো নবীজি, আমার বাবা আব্দুল্লাহ ইবনে আমর উনি তো উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছেন, কিন্তু উনি আমার কিছু ছোট ছোট বোন রেখে গেছেন এবং কিছু ঋণ রেখে গেছেন। আমার কথা কি আপনারা বুঝতেছেন? এইটার জন্য আমি খুব ভারাক্রান্ত। হযরত জাবেরকে ডাক দিয়ে বলেন, নবীজি, জাবের, তুমি কি জানো তোমার আত্মার সাথে, তোমার বাবার সাথে আল্লাহ তাআলার কি ধরনের কথোপকথন হয়েছে? হাদিসের কথা বলছি যে আল্লাহ তাআলা যখন কোনো বান্দার সাথে কথা বলেন তখন মিন ওয়ারাইল হিজাব, পর্দার ওপাশ থেকে কথা বলেন, কিন্তু তোমার বাবার সাথে যখন কথা বলছে ওই সময় পর্দার এপাশ ওপাশ না, সরাসরি পর্দার ভেদ করে সরাসরি তিনি ফেস টু ফেস কথা বলেছেন। সুবহানাল্লাহ। তোমার বাবার যখন ইন্তেকাল হয়ে গেল, শহীদ যখন হয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, আব্দুল্লাহ, তোমার শাহাদাতে আমি বড্ড খুশি হয়েছি। তুমি এখন বলো তো তুমি আমার কাছে কি চাও? যেই নামটুকু তুমি আমার কাছে চাবা আমি ওই নাম তোমাকে দিয়ে ধন্য করে দেব। সুবহানাল্লাহ। হযরত জাবেরের বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো আল্লাহ, আপনি আমাদেরকে, আপনি শহীদদেরকে এত মর্যাদা দিয়েছেন, এত নাজ নিয়ামত দিয়েছেন, আপনি জান্নাতের এত উচ্চ মাকাম আপনি দান করেছেন। আয় আল্লাহ, আমাদের তো আর কোনো চাহিদা থাকার কথা না, তারপরেও যেহেতু আপনি বলছেন, আপনাকে বলি আল্লাহ, আমাদের এই জীবনটা আমাদেরকে আবার ফেরত দেন, আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেন, যাতে করে দুনিয়ার মধ্যে যাওয়ার পরে আবারও আপনার রাস্তায় আমি শহীদ হয়ে যেতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে দুইটা আয়াত নাযিল করলেন সূরাতুল আলে ইমরানের দুইটা আয়াত, 169 এবং 70 নম্বর আয়াতের মধ্যে শহীদদেরকে কি মর্যাদা দিয়েছেন, শহীদদের কি অবস্থান, আল্লাহ তাআলা দুইটা আয়াতের মধ্যে তাদের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন। হযরত আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেন, জাবেরের বাবা আব্দুল্লাহকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলেন, আব্দুল্লাহ রে, আমার পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হলো, অবিধান হলো, কোন ব্যক্তি যদি স্বাভাবিকভাবে ইন্তেকালের মাধ্যমে অথবা আমার রাস্তায় শাহাদাত বরণের মাধ্যমে যদি আমার সামনে চলে আসে, তার জীবনটাকে, হায়াতটাকে আর ফেরত দেওয়া হয় না, দুনিয়াতে আর প্রেরণ করা হবে না, বরং এসছি
এই জিনিসটা ছাড়া অন্য কিছু যদি থাকে তাহলে তুমি আমাদের কাছে, তুমি আমার কাছে চাও। হযরত আব্দুল্লাহ বলেন, ওগো আল্লাহ, তাহলে কমপক্ষে দুনিয়ার মধ্যে যারা আছে, এখন পর্যন্ত যারা শাহাদাত বরণ করে নাই, এখন পর্যন্ত যারা ইল্লিয়ানদের কাতারে আবদ্ধ হতে পারে নাই, ওই সমস্ত ব্যক্তিদেরকে, ওই সমস্ত মানুষদেরকে আপনি জানিয়ে দেন আপনি আমাদেরকে কত সুখে রেখেছেন। আল্লাহ তাআলা এই মর্মে দুইটা আয়াত নাযিল করলেন। সূরাতুল আলে ইমরান 169 এবং 70 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলে দিলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون الله أكبر যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, জিহাদ করে যারা শহীদ হয়ে যায়, তোমরা তাদেরকে মৃত মনে করো না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা হলো জীবিত, তারা হলো জীবিত। তাদের প্রভুর পক্ষ থেকে, রবের পক্ষ থেকে প্রতিনিয়ত তাদের জন্য রিজিক সরবরাহ করা হয়। ওই সমস্ত শহীদ বান্দারা রিজিক প্রাপ্ত হয়ে তারা খুশি হয়ে এই কথা বলে দেন, যারা এখন পর্যন্ত তাদের কাতারে আবদ্ধ হয় নাই, তাদেরকে এই সুসংবাদ দিয়ে দেন। কি সুসংবাদ? আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা ইয়াহজানুন, তোমাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তার কারণ নাই। তোমাদের ইন্তেকাল হয়ে গেলে আল্লাহ তাআলা আমাদের মতো তোমাদেরকেও নাজ নিয়ামত দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শহীদদেরকে এত মর্যাদা দিয়েছেন। শহীদদের মর্যাদা বোঝাতে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে মাথা উঠালেন, উপরের দিকে তাকাতে তাকাতে এমন ভাবে তাকালেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টুপি মোবারক মাথা মোবারক থেকে খুলে গেল। আল্লাহু আকবার। একটা হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে টুপি পরতেন এটা বোঝা গেল। কথা বুঝতে পেরেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি পরেছেন আর টুপি মাথা থেকে খুলে গিয়েছে। শহীদদের মর্যাদা বোঝাতে গিয়ে যে আল্লাহ তাআলা কোন স্থানে রাখবেন, কোথায় রাখবেন, তাদের অবস্থান কোথায়, এটা বোঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপর হয়েছে, মাথা থেকে টুপি পড়ে গেছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি পরেছেন কি পরেন নাই? সবাই বলেন না? পড়ছে। প্রিয় ভাইয়েরা আমার, শহীদদের কত মর্যাদা! কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সুপারিশের পারমিশন দিবেন তাদের ব্যাপারে হাদিস। এই হাদিসটা হলো ইবনে মাজাহ 4313 নম্বর হাদিস। ইবনে মাজাহ সহ 260টা কিতাবের মধ্যে এই হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহু আকবার। কত মর্যাদা আল্লাহ পাক শহীদদেরকে দিয়েছেন। কিয়ামতের ময়দানে যাদেরকে সুপারিশের পারমিশন দিবেন সর্বপ্রথম হলেন নবীগণ, আল আম্বিয়া, সুম্মাল উলামা। আজকে উলামায়ে কেরামকে আমরা চিনি না, উলামায়ে কেরামের কাছে আমরা ঘেঁষি না, উলামায়ে কেরামের কথা শুনতে মনে চায় না। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে নিজে নিজে ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করে। আচ্ছা না ভাই? কথা বলেন সবাই। হুজুরদের কাছে যাওয়া দরকার নাই, কোরআন আছে, হাদিস আছে, আমরা নিজেরা রিসার্চ করে এরপরে ইবাদত করা শুরু করব। আর নিজেরা রিসার্চ করতে যাই, ইবাদত করতে গিয়ে দেখা যায় যে আমিন জুড়ে বলে মসজিদে আছে না নাকি, তারাবির নামাজ 8 রাকাত পড়ে চলে যায়, বেতরের নামাজ সারা জীবন উলামায়ে কেরাম পড়ে আসছেন, কিতাবাদের মধ্যে লেখা আছে 3 রাকাত, 1 রাকাত পড়ে চলে যায়। আছে না? কথা বলেন সবাই, আছে না?
সমাজের ভাইরাস। তারা হলেন সমাজের ভাইরাস। প্রতিহত করা দরকার এদেরকে, প্রতিরোধ করে তোলা দরকার এদেরকে বিরুদ্ধে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। কিয়ামতের ময়দানে যাদেরকে আল্লাহ তাআলা সুপারিশের পারমিশন দিবেন, এক নাম্বার হলেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে হলেন উলামায়ে কেরাম।